الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين. ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. صدق الله المولان العظيم. درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিসসালাম বাবা এবং ছেলে এই দুইজন মিলে একত্রে খানায়ে কাবা নির্মাণ করলেন। খানায়ে কাবা নির্মিত হওয়ার পর তারা উভয়ে আল্লাহ তাআলার কাছে কিছু দোয়া করলেন, কারণ যে কোনো নেক আমলের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করার একটা সুযোগ তৈরি হয়। ওই সময় দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছেলে বাবার কাছে খেলনা চায়, বাবা খেলনা দেয় না। এখন ছেলে যদি বাবার একটু খেদমত করলো, দৌড়ে গিয়ে সে বাজারটা করে আনলো, বাবার মাথায় একটু তেল দিয়ে দিল, বাবার একটু পা ম্যাসেজ করে দিল, এরপরে যদি সে বাবার কাছে আবদার ধরে যে আব্বু ওই খেলনাটা আমাকে দিলে খুব ভালো হইতো, তো বাবা চিন্তা করবে না এত খেদমত করছে, এখন তার একটা খেলনা কিনে দিলে কী বা হয়। যে কোনো খিদমত এটার দ্বারা কিছু চাওয়ার সুযোগ তৈরি হয়। ঠিক তদ্রূপ বান্দা যদি কোনো ভালো কাজ করেন, আল্লাহ তাআলার আদেশ করা কোনো দায়িত্ব পালন করে এরপরে একটা দোয়ার সুযোগ তৈরি হয়, তো তখন সে দোয়া করলে দোয়া কবুল হয়। খানায়ে কাবা নির্মাণ করার পরে একটা অনেক বিশাল এক কাজ আঞ্জাম দেওয়া হলো। এবার হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে কিছু গুরুত্বপূর্ণ দোয়া করেছে। আল্লাহ সব সময় যেন একটা উম্মত এরকম দুনিয়াতে থাকে যারা তোমার আনুগত্য করবে,
এবং তোমাকে মানবে, যাদের আকীদা বিশ্বাস এক হবে, এক ধাঁচে যারা চলবে। এবং এরপরে যেই দোয়া তারা করেছেন এটা হলো আখেরি পয়গম্বর ইমামুল আম্বিয়া ওয়ার রসুল জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেআসাত, হুজুরের দুনিয়াতে আসার জন্য তারা দোয়া করলেন। এজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হলাম ইব্রাহিম ইসমাইলের দোয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্নের বাস্তবায়ন। এখানে হইল দোয়া, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম দোয়া করেছেন। আর আরেক জায়গাতে ঈসা আলাইহিস সালাম বলেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যে আমি ঈসা আমার পরবর্তী এক নবীর সুসংবাদ দিচ্ছি যার নাম হলো আহমদ, সুসংবাদ। এবং বিবি আমেনা তিনি হুজুর গর্ভ থাকাকালীন সময়ে স্বপ্নে দেখেছেন যে তার গর্ভের আলোর দ্বারা কিসরার প্রাসাদ পর্যন্ত, বিভিন্ন এলাকা পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। তো ইব্রাহিম ইসমাইল বলেন যে আল্লাহ এমন একজন নবী প্রেরণ করুন যে নবুয়তের মূল কাজগুলো আঞ্জাম দিবে। নবুয়তের মূল কাজ তিনটা। এক হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, কোরআনের আয়াত তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করা, কেউ বলে তেলাওয়াত দরকার নাই, আমরা তর্জমা পড়লেই চলে, এটা গলত। শুধু তর্জমা 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 থেকে তর্জমা, তার থেকে তর্জমা, এরকম হইতে হইতে এখন বাইবেল আর ইনজিল, তাওরীত, তালমুদ এগুলো যেই ভাষায় নাজিল হয়েছে ওইটাই নাই। আপনি যদি সমগ্র খ্রিস্ট জগৎকে বলেন যে একটা বাইবেল বা একটা ইনজিলের কপি দেখাও যেটা ওই ভাষায় নাজিল হয়েছে, যেই ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষায় আছে, দেখাইতে পারবে না। একটা তাওরীত দেখাও যেই ভাষায় নাজিল হয়েছে সেই ভাষায় আছে, দেখাইতে পারবে না। কেন? ওদের ভিতরে এর তেলাওয়াত ছিল না। তর্জমা 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 হতে হতে এখন এক এক জায়গার বাইবেল, এক এক জায়গার ইনজিল এক এক রকম। কোরআন কাকে বলে? কোরআন হলো ইসমুল লফজি ওয়াল মানা, শব্দ এবং অর্থ দুটার সমন্বয়ে কোরআন। শুধু শব্দ না, শুধু অর্থ না, অর্থ এবং শব্দ উভয়টা সমন্বয় কি কোরআন। তো নবীর এক কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, কোরআনের আয়াত তেলাওয়াত করবেন। ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষকে যিনি কোরআন এবং হিকমত শিক্ষা দিবেন। এখানে হিকমত মানে সুন্নত, হিকমত মানে সুন্নত শিখাবেন। শুধু তাত্ত্বিক আলোচনা না, এর সাথে সাথে আমল কিভাবে করতে হবে। আপনি মনে করেন একটা লোক মুসলিম হইল, তার আশেপাশে ইন্টারনেট নাই, ইউটিউব নাই, কোনো মুসলমানও নাই, তার কাছে বেহেশতি যাওয়ার পৌঁছলো যেখানে নামাজের নিয়ম কানুন বলা আছে। এখন সে যদি ওই পড়ে পড়ে নামাজ শিখে, ওর নামাজ কি আমাদের নামাজের মতো হবে? সে দেখেই নাই নামাজ কিভাবে পড়ে, তো শুধু পড়ে পড়ে কিভাবে নামাজ শিখবে? এজন্য নবী উম্মতকে কোরআন শিক্ষাও দিয়েছেন হিকমত, অর্থাৎ কিভাবে আমল করতে হয়, সুন্নত যেটাকে বলা হয়, সুন্নাও শিক্ষা দিবেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তৃতীয় কাজ হলো যে উম্মতের তাজকিয়া করবেন। তাজকিয়া আভ্যন্তরীণ উন্নতি, পরিশুদ্ধি, অন্তরের পরিশুদ্ধি ছাড়া কোনো আমল গ্রহণীয় না। কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে শুদ্ধ করল সেই সফল কাম হল। ভাই, কুয়ার ভিতরে মরা ইঁদুর, এখন আপনি মাসালা পড়লেন যে কুয়ার ভিতরে
পানির ট্যাঙ্কিতে ইঁদুর মরছে। এখন আপনি মাসালা পড়লেন যে ইঁদুর যদি পড়ে মারা যায় তাহলে 200 বালতি পানি বের করতে হবে। এখন আপনার 200 বালতি পানি বের করুন, ইঁদুর কিন্তু বাইর করেন নাই। কি ভাই, কুয়া পাক হবে? টাঙ্কি পাক হবে? হবে না। কেন হবে না? কারণ যে জিনিসের কারণে না পাক ওইটা তো কি হয় নাই, বের হয় নাই। সহজ কথা। ঠিক তদ্রূপ যদি এই দিলের টাঙ্কির ভিতরে হিংসার ইঁদুর থাকে, শত্রুতার ইঁদুর থাকে, দুশ্মনির ইঁদুর থাকে, লোভ লালসার ইঁদুর থাকে, ভোগের ইঁদুর থাকে, এখন যতই আপনি আমল করেন, ভালো ভালো আমল করেন, কিন্তু ওই আমল ভালো ফল দিবে না। কেন? কারণ দিলের ভিতরে ওই জিনিসটা তো আছে। এজন্য তাজকিয়া জরুরি। আল্লাহ বলেন কদ আফলাহা, সেই সফল হলো মান তাজাক্কা, যে নিজেকে শুদ্ধ করল। এখন এখানে একটা জিনিস জরুরি, এটা হলো নবীর 3টা কাজ। এক হলো কোরআন তেলাওয়াত করবেন, দ্বিতীয় হলো উম্মতকে হেকমত মানে সুন্নত এবং কোরআনের মূল ব্যাখ্যা শিক্ষা দিবেন, আর তৃতীয় হলো তাজকিয়া পরিশুদ্ধি করবেন। তাহলে কে করবেন? নবী। কার করবেন? উম্মতে। তাহলে বোঝা গেল উম্মত একা একা, কোনো ব্যক্তি একা একা তালিম হাসিল করতে পারে না, কোনো ব্যক্তি একা একা তাজকিয়া আত্মশুদ্ধি করতে পারে না, কোনো ব্যক্তি একা একা এলেম শিখতে পারে না। এলেমের জন্য শিক্ষক লাগবে, তাজকিয়ার জন্য মুজাক্কি লাগবে, অর্থাৎ যিনি পরিশুদ্ধ করবেন এরকম ব্যক্তি। সোজা কথা, উস্তাদ লাগবে, মুরব্বী লাগবে। উস্তাদ মুরব্বী ছাড়া কাজ হবে না। করনে হাবায়াত কে তা এক কৌদকে আজ লুৎফে তাব আকেলে দানত শাওয়াদিয়া সাহেবে শিরি সুখান। হাকিম সানাই বলেন, দীর্ঘদিন যাবৎ একটা বাচ্চা যখন মক্তবে যায়, মাদ্রাসায় যায়, উস্তাদের কাছে পড়ে, উস্তাদের কাছ থেকে শিক্ষা নেয়, একদিন গিয়ে সে বড় আলেম হয়, এর আগে তো আর হয় না। তো এই ছিল দোয়া, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের দোয়া। এখন ওনারা তো এই দোয়া করেন নাই যে আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে ওদেরকে অনেক খাবার দিও, অনেক টাকা পয়সা দিও, তাদের স্বাস্থ্য যেন অনেক ভালো হয়, এগুলি বলেন নাই। আসল যেটা চাওয়ার ওইটা আল্লাহ তাআলার কাছে চাইছে। এখন আল্লাহ বলেন ওমাই ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা। ইব্রাহিমী ধর্মের থেকে ওই ব্যক্তি ফিরে যাবে, ফিরে গেল যে আসলে বেওকুফ, নির্বোধ, আহমক। ইহুদি খ্রিস্টানরা বলে যে আমরা হলাম ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, কিন্তু তাদের ধর্মের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষার কিছুই নেই। তাহলে মুখে বলে আমরা ইব্রাহিমের অনুসারী, কিন্তু কার্যত তারা তার অনুসারী নয়, তারা তার ধর্মের থেকে বিমুখ, তারা তার ধর্মকে বুঝেই নাই। আল্লাহ বলেন যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের থেকে সরে গেল, মান সাফিহা নাফসাহু, সে আসলে নিজেকে নির্বোধ বানালো, বেওকুফ বানালো। আমাদের ভিতরে কি আছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত? কই? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত কই? हिस्टोरी से क्या करोगे दीन इब्राहिम को, अंजुमो शम्सो कमर का फीत है इब्राहिम को, खत्म कायम है मगर वो दीन इब्राहिम गम, रस्म कायम है मगर वो मजहब इब्राहिम गम। खाली खतनाटा आछे, खाली खतना आछे। এই খতনা ছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ, তিতিক্ষা, কোরবানি, মেহমান নওয়াজি, মেহমানদারি, ঈমান, আমলের কিছুই এখন আর উম্মতের ভিতরে অবশিষ্ট নাই। খতনা কায়েম হ্যায় মগর ও মজহবে তালিম গম, রসম কায়েম হ্যায় মগর ও দীন ইব্রাহিম গম। এখন আর কিছুই নেই। তো মেরা ভাইও দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম, এটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলমান এই শব্দটা, আমরা যে ইসলামের অনুসরণ করি, এই নামটা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, তিনি দিয়েছেন। হুয়া সাম্মাকুমুল
মুসলিমিন। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইসলাম কাকে বলে? যখন ইব্রাহিমকে আল্লাহ বললেন আসলিম, অর্থাৎ মানো আমাকে, ঝোঁকো, ইসলাম কবুল করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম বললেন আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর সামনে ঝুঁকে গেলাম, নত হলাম, অনুগত হলাম। আল্লাহ পাক যা বলবেন তা মেনে নিব। ব্যাস। জাবা তাজা করদম বা একরারে তুদানি হিসাবে কমো বেশেরা। আল্লাহ তোমার একত্ববাদের তোমাকে মানার জন্য আমি আমার জবানের দ্বারা স্বীকারোক্তি দিয়ে দিলাম, এখন আমার হিসাব কিতাব কি হবে তুমি ভালো জানো। এভাবে আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন আল্লাহ বললেন ইব্রাহিম আসলিম, ইসলাম কবুল করো, মানে মুসলমান হো, আমাকে মানো, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। ইসলাম একটা আদর্শের নাম, জীবন বিধানের নাম। যে জীবন বিধান, যে আদর্শ কিছু মৌলিক আকীদা এবং মৌলিক আমলের উপরে পরিচালিত হয়, এবং এই নেয়ামত যার দ্বারা উম্মতের দুনিয়ার কামিয়াবি আখেরাতের সফলতা। সুতরাং এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে বাবা মারা যাওয়ার সময় সন্তানকে কি নসিহত করলেন। সাধারণত বাবা মারা গেলে সন্তানকে নসিহত করে, ব্যবসা ঠিক করে দেখবি, সন্তানদের খোঁজখবর, আমার তো ছোটো ভাইদের খোঁজখবর রাখবি, অমুক ফান্ডে টাকা আছে, অমুক অ্যাকাউন্টে টাকা আছে, সাবধান শত্রুরা যেন নিয়ে না যায়, অমুকের সাথে দুশ্মনী, সাবধান কখনো যেন সখ্যতা না হয়। বাবা নসিহত করে না? আম্বিয়া ইকরামগণ মৃত্যুকালীন তাদের সন্তানদেরকে কি নসিহত করেছে? ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুব এই নসিহত করেছেন। কোন বিষয়ের নসিহত? ইসলামের। ইসলামের, টাকা পয়সার না, মালমাত্তার না, বাড়ি ঘরের না, কোনো কিছুর না, ইসলামের নসিহত। আদর্শ যেন ঠিক থাকে, ঈমান যেন ঠিক থাকে, এটার থেকে সর্বনা। ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালা ইয়া বুনাইয়া। ইব্রাহিম এবং ইয়াকুব বললেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তাআলা দ্বীনে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুতরাং মুসলমান না হয়ে মরবা না, সাবধান। মরার আগে কি হইতে হবে? মুসলমান হইয়া মরতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এই ইমানদার বান্দাগণ আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কিন্তু মরবা না। আংশিক মুসলমান না পরিপূর্ণ মুসলমান? আংশিক ইসলাম সমস্যা আছে, পরিপূর্ণ মুসলমান। কথা কাজে মিল থাকতে হবে, দেহ পোশাক পরিচ্ছদ অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ইসলাম থাকতে হবে। কিছু বাদ কিছু নিলাম, এর দ্বারা ইসলাম হয় না। রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, এক লোক উনি চিন্তা করল যে আমার পিঠে একটা বাঘের আকৃতি যদি আঁকা যায়, ওই যে কী জানি করে সুই দিয়ে, হ্যাঁ, ট্যাটু, আচ্ছা, একটা বাঘের ট্যাটু যদি আমার পিঠে সুন্দর করে অঙ্কিত করা যায়, তাহলে মানুষ আমাকে দেখলে ভয় পাবে। ওরে বাবা, কি বীর পুরুষ, নর শার্দুল, এই পিঠে বাঘ নিয়ে ঘুরে। তো এরকম এক কারিগররে আনছে, ভাই আমার পিঠে একটা সুন্দর করে বাঘের ট্যাটু বানায় দেয়, বড় করে। এখন সে সুই দিয়ে কাজ শুরু করছে, উফ অনেক ব্যথা, কি বানাও? বলে বাঘের লেজ বানাই। লেজ ছাড়া কি বাঘ হয় না? হ্যাঁ, লেজ কাটা বাঘও তো আছে, তো লেজ বাদ দাও। আবার কাজ শুরু করছে, উফ আরো ব্যথা লাগে, কি বানাও? পিছনের পাটা বানাই। পা ছাড়াও তো বেটা বাঘ হয়, একটা পা বাদ দিলে কি হয়েছে? তো বাদ দিছে। আবার জানি কি বানাচ্ছে,
এবার কি বানাস? আবার ব্যথা আরও বাড়লো, বাঘের পেট বানাই, পেট ছাড়াও তো বাঘ হয়, তাও হয়, আবার বাঘ বানাই। এবার কি বানাস? কয়ে মাথা বানাই। মাথা সূক্ষ্ম কাজ, বেশি নড়াচড়া করবেন না, নকশা নষ্ট হয়ে যাবে, ছবিটা নষ্ট হয়ে যাবে। কয়ে মাথা ছাড়া কি বাঘ হয় না রে? এখন ওই কারিগর তার মেশিনপত্র ফালাই দিয়ে বলল যে ভাই, লেজ ছাড়া, ঠ্যাং ছাড়া, পেট ছাড়া, মাথা ছাড়া বাঘ, এরকম বাঘ খোদার দুনিয়ায় কেউ দেখেই নাই। মানে আমরা যে ইসলামের কথা বলি, নামাজ ছাড়া মুসলমান, পর্দা ছাড়া মুসলমান, হালাল রিজিক ছাড়া মুসলমান, হারামওয়ালা মুসলমান, এই ইসলাম কেউ দেখেই নাই। এজন্য আমাদের কাকরাইলের মুরব্বী ছিলেন হাজি আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহি আলাই, ওনার বড় ভাই ছিলেন একজন। তো সে বলতেন যে আমরা যেভাবে ইসলাম পালন করি, এই জমানায় যদি এটা আবু জাহাল, আবু লাহাব এরা দেখতো, ওরাও মুসলমান হয়ে যেত। তো যেই এই নামাজ ছাড়া মুসলমান, মদ খাওয়াওয়ালা মুসলমান, ঢোল তবলাওয়ালা মুসলমান, বেপর্দাওয়ালা মুসলমান, গাজাওয়ালা মুসলমান, এটাই যদি ইসলাম হয়, তা আমাদের মুসলমান হইতে সমস্যাটা কি? মুহাম্মদের সাথে আমাদের ঝগড়া করার দরকারটাই বাকি। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, তোমরা মুসলমান না হয়ে কিন্তু মরবা না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে তখন সে মুমিন থাকে না। ওয়ালা ইয়ান্তাহিবু নুহবাতান ইয়াশরিফু আলাইহান নাসু হিনা ইয়ান্তাহিবুহা ওয়া হুয়া মুমিন, ছিনতাই করলো, অপহরণ করলো, মানুষের মাল ছিনিয়ে নিল, মানুষ দেখতেছে কিন্তু কেউ কথা বলতে সাহস পায় না, প্রতিবাদ করার সাহস পায় না, এরকম জুলুম যে করে, এ কখনো মুমিন না, তার ঈমান নাই। এখন এই অবস্থায় যদি মারা যায়, কোথায় কি হইয়া মরল? গত বছর আমাদের ঢাকায় একটা বড় লাইব্রেরি আছে, মাকতাবাতুল আজহার, আমার বাড়ির পাশেই মধ্যবাড্ডায় মাকতাবাতুল আজহার। তো ওবায়দুল্লাহ ভাই মালিক, সারা বাংলাদেশের লাইব্রেরি মাদ্রাসাওয়ালা এক নামে চিনেন, আমিও এক মাসের 2-3বার যাই। তো ওবায়দুল্লাহ ভাই বলল যে জাতির পিতার ইসালে সোয়াব হবে, মৃত্যু দিবস পালন করা হবে। এখন চাঁদাবাজরা চাঁদা চাইছে, চাঁদা দাও, আমরা কি করবো? মৃত্যু দিবস ইসালে সোয়াব করব। তো কত টাকা দিতে হবে? 30,000। অথচ ওবায়দুল্লাহ স্থানীয়, বাড্ডার স্থানীয় প্রভাবশালী। এই যে আম্বরশা মসজিদটা আছে না, এটার ইমাম সাহেবের ছেলে। তো উনি বললেন যে কোনো মতেই আপোষ করা গেল না, 30,000 দেওয়াই লাগবে। তো বলেন যারা চাইতেছে ইসালে সওয়াব করার জন্য টাকা, এরাও পরিচিত, কিন্তু টাকা দিতে হবে। মানে টাকার বান্দা, টাকার গোলাম, দিলের ভিতরে টাকা এমনভাবে ঢুকাইছে, টাকা ছাড়া মানে প্রতিবেশীও প্রতিবেশী না, আত্মীয় স্বজনও আত্মীয় না, রোগীও রোগী না, পেশেন্টও পেশেন্ট না, টাকা ছাড়া কিছু বুঝে। তো বলল যে 15,000 টাকা দিয়ে আমি আসলাম। 15,000 টাকা দিয়ে ওদের হাতে তুলে দিচ্ছি, টাকা পকেটে আছে। টাকাটা দিয়ে দোকানে আসলাম, একটু পরে শুনি গুলির আওয়াজ, গোলাগুলি। ওই দুইটাই মারা গেছে, যে দুজনের টাকা দিয়েছে দুজনেই মারা গেছে, ভাগাভাগি নিয়ে লাগছে, ইসালে সওয়াবের টাকা ভাগাভাগি, তো দুজনেই মারা গেছে। ওই মানে জুলুমের টাকা পকেটে নিয়েই তো কবরে গেল। কেমন মৌত হয়েছে ভাই? কিরকম জুলুমের সাথে জুলুম করতে করতে মৌত হয়ে গেল। আল্লাহ তাআলা এরকম মৌতের থেকে ভাই না খায় মরা অনেক ভালো, কপর্দক শূন্য হয়ে মরা অনেক ভালো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরবা না। আল্লাহ তাআলা পরিপূর্ণ ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত, ইব্রাহিম ইসমাইল
ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব। দাদার কথা গেল, বাবার কথা গেল, এবার নাতির কথা আসতেছে। ইয়াকুব আলাইহিস সালাম যখন মারা যাচ্ছিলেন, মৃত্যু যখন তার সায়ান্নে উপস্থিত, তখন কি তোমরা ছিলে সেখানে? লক্ষ্য করো, ইসকাল আলিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, যখন ইয়াকুব তার সন্তানদেরকে বললেন আমার পরে তোমরা কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা। তারা সবাই বলল আমরা ইবাদত করব আপনার ইলাহ, আপনার বাপ দাদাদের ইলাহ, মানে ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের ইলাহ, তাদের যে খোদা, তাদের যে আল্লাহ, ইলাহা ওয়াহিদা, এক আল্লাহর ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আল্লাহর সামনে আল্লাহর জন্য আমরা আনুগত্য করলাম। তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। এখানে বুঝাচ্ছেন আল্লাহ তাআলা যে ইসলাম সবচেয়ে বড় সম্পদ। সন্তানকে ইসলামের কথা বলো, ঈমানের কথা বলো, এবং আম্বিয়া ইকরামগণ তাদের সন্তানদেরকে ঈমান এবং ইসলামের কথাই বলেছেন। নবীর ছেলে, পীরের ছেলে, আল্লাহর কাছে এটার দাম নাই। বাবা ভাত খাইলো, ছেলের পেট ভরছে? বাবা ভাত খাইলো, পানি খাইলো, ছেলের পেট ভরবে? ছেলের পেট ভরার জন্য ছেলেকে খাওয়া লাগবে না? বাবা নেক আমল করলো, ছেলের বেহেশতে চলে যাবে? বোঝার জিনিস। তিলকা উম্মাতুন কদ খালাত, এরা এক জাতি ছিল যারা দুনিয়ার থেকে চলে গেছে। লাহা মা কাসাবাত, তারা যা ভালো কামাই করেছেন এটা তারা ভোগ করবেন। ওয়া আলাইহা মাকতাসাবাত, আর খারাপ কাজ করলে এটার ফলাফলও তাদেরকে ভোগ করতে হবে। এজন্য পীরজাদা হইয়া লাভ নাই, নবীর সন্তান হইয়া লাভ নাই যদি নবীর আদর্শের অনুসারী না হয়। নবীর স্ত্রী হয়ে লাভ নাই, নবীর কন্যা হয়ে লাভ নাই যদি ঈমান আমল না থাকে। কাবা মে পয়দা করে সিদ্দিক কো, লাভে বুতখানা সে ও সিদ্দিক কো, আহলিয়ায়ে লুত নবী হো কাফেরা, ज़ौजाए फ़िरऔन होवे ताहिरा, ज़ादाए आज़र खलीलुल्लाह हो, और किनान नूह का गुमराह हो। दैर को मस्जिद करे मस्जिद को दैर, गैर को अपना करे अपने को गैर। फ़हम से बाला खुदाई है तेरी, अक़ल से बरतर खुदाई है तेरी। इब्राहिम अलैहिस इस्लामेर बाबा आज़र, नूह अलैहिस इस्लामेर छेले केनान, লূত আলাইহিস ইসলামের স্ত্রী জাহান্নামী, ফিরআউনের স্ত্রী জান্নাতি। তো লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, নেক আমল যে করবে সে ফল ভোগ করবে, বদ আমল যে করবে সেই তার ফল ভোগ করবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, পূর্ববর্তী উম্মত কি করছে, বাবা কি করছে, সন্তানকে জিজ্ঞেস করা হবে না। সন্তান কি করছে এটা কি বাবাকে জিজ্ঞেস করা হবে না। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কয় না, এরকম না। সন্তান যদি অন্যায় করে বাবা দাদা পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে, এটা উত্তর কোরিয়ার কিমের আইন। ছেলে যদি চুরি করে তো ছেলের সাথে বাবা আর কি দাদা সব এক লোকে জেল খাটতে হবে, এটা হলো তার শাস্তি। কোরআনের নীতি এইটা না, কই করে ভরে কই, এরকম না। বাস যে যে আমল করবে এটার ভালো অথবা মন্দ ফলাফল তাকেই ভোগ করতে হবে। এই জন্য মেরো ভয়দস্ত নিজের আমলের ফিকির করি, নিজের চিন্তা নিজে করি। আল্লাহ জাল্লা শানহু পরিপূর্ণ ইসলামের উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। ইনশাল্লাহ আগামী সপ্তাহে হলে এক পারা শেষ হবে। এটা তোমার দেখো এখান থেকে এটা
34। ব্যাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু